ঈদ আউটিং নিয়ে থাকছে আজকের ভিডিওটি। এই ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করব আমি ঈদ উপলক্ষে কোথায় গিয়েছিলাম। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ইটস মুন ফ্রম মুন ডায়েরি। ঈদ মুবারক সবাইকে। কেমন আছো তোমরা সব? আশা করি এই ঈদটি তোমাদের সবার অনেক সুন্দর কেটেছে। এবারের ঈদ করেছিলাম আমি গাজীপুরে। তো এই গাজীপুরেই আমি ঘুরতে গিয়েছিলাম ঈদের তৃতীয় দিন। আর এখানে আমার বোন ছিল আমার সাথে, আরো আমার অনেক ফ্যামিলি মেম্বার ছিল। তো আমরা সবাই মিলে ঘুরতে বের হয়ে পড়েছিলাম। তখন প্রায় দুপুর 3টা বাজে। এখানে আমার একটা কাজিন কার ড্রাইভ করতেছিল, আর পাশে ওর হাজবেন্ড ছিল। ও কিন্তু বেশ ভালো কার ড্রাইভ করতে পারে। তো সেদিনের আকাশটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর আমরা যে রোডটা দিয়ে যাচ্ছিলাম সেটা তো মাইন্ড ব্লোয়িং ছিল। মানে এত সুন্দর রাস্তা, যে রাস্তা দেখেই আমাদের মন ভরে গেছে। আর আশেপাশের পরিবেশটাও এত বেশি সুন্দর ছিল। অনেক দিন পরে এত সবুজ রাস্তায় আমার আসা। এরকম রাস্তা দেখতে কার না ভালো লাগে। তো এখানে এই গাড়িতেই আমরা বেশ এনজয় করছিলাম। এখানে আমার আরো বেশ কিছু কাজিন ছিল, সাথে আমার বোনও ছিল। তো রোড ট্রিপটা এনজয় করতে করতে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। সেদিন আমরা গিয়েছিলাম একটি বাংলো বাড়িতে। আর এই বাংলো বাড়িটি হচ্ছে শিমুল আঙ্কেলের। তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে শিমুল আঙ্কেলকে। সে অনেক আগে থেকেই বাংলার নাটক করে। তো এখন হয়তো নাটক করা হয় না, কিন্তু আগে অনেক নাটক করতো। তো তারই বাংলো বাড়ি ছিল এটা। আর এটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু উনি ঠিক মতো গুছিয়ে উঠতে পারেনি এখনো। উনি বলেছে যে শীতকালের মধ্যেই উনি এটা অনেক সুন্দর করে তুলবে। তো এখানে উনি বেশ কিছু গৃহপালিত পশু রেখেছে, যেমন হাঁস, গরু, ভেড়া, আরো অনেক কিছু। আর ওই কুকুরটা যে দেখেছিলে ওটা কিন্তু শিমুল আঙ্কেলেরই ডগ ছিল। আর এখানে এটা কি হয়তো পদ্ম পুকুর বা সামথিং কুচুরিপানা, আমার ঠিক মনে পড়তেছে না। এখানে দেখার মতো বেশ কিছু জিনিসই ছিল। আর এইটা মেবি ঘুঘু পাখি ওর কবুতর, আমি ঠিক জানি না। তোমরা জানালে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। যাই হোক, এখানে কিন্তু একটা বাংলো বাড়ি টাইপের ছিল। এটা দোতলা ছিল। এটা পুরোপুরো তৈরি হয়নি এখনো। এটা একটু নড়বড়ে ছিল, তো আমার ভয় লাগতেছিল। আমি আস্তে আস্তে উঠতেছিলাম। এখানে আঙ্কেল সবাইকে দেখাচ্ছিল ঘুরে ঘুরে। এখানে প্রায় 3টা রুমের মতো ছিল, সাথে অ্যাটাচ ওয়াশরুম ছিল। আর এটা এখনো তৈরি হয়নি, তাই এলোমেলো লাগছে। আর তোমরা হয়তো বুঝতেও পারবে না, কিন্তু উনি বলতেছিল যে এটা তৈরি হলে বেশ ভালো লাগবে। আর শীতকালে এখানে বেড়াতে কিন্তু খুবই ভালো লাগবে। এই যে শিমুল আঙ্কেল, উনি কিন্তু জাহিদ মামা আর আমার খালামুনি আরো সবাইকে দেখিয়ে দিচ্ছিল যে কেমন কিভাবে কি উনি বানাবে। আমিও ভিডিওতে সবকিছু ক্যাপচার করার ট্রাই করতেছিলাম, আর তোমাদের জন্য সবকিছুর ভিডিও নিচ্ছিলাম, যাতে আমি এসে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা ছিল। আর দেখো, এখানে মিরর দেখে আমি দাঁড়িয়ে গেছি। সেলফ অবসেসড হলে যা হয় আর কি। যাই হোক, নেভার মাইন্ড। এরপর আমি চলে যাচ্ছিলাম বাহিরের দিকে। আর এখানেও কিন্তু বসার অনেক সুন্দর জায়গা ছিল, যদিও জায়গাটা একটু এলোমেলো ছিল, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। এখানে দেখো একটা কাণ্ড ঘটে। এই ভেড়াটা কত সুন্দরভাবে আমার দিকে তাকিয়েছিল। আর যখনই আমি ওর ভিডিও নিতে গেলাম, ও আমার দিক থেকে এমন ভাবে মুখ ঘোরালো, আল্লাহ। আচ্ছা, যাই হোক, এরপর আমি নিজেকে একটু ক্যাপচার করে নিচ্ছিলাম এই প্রকৃতির সাথে। এখানেও কিন্তু বেশ সবুজ গাছপালা ছিল। এরপর সবাই মিলে আমরা ছবি তুলি। শিমুল আঙ্কেল তার পেজে হয়তো দিবে, এর জন্য আমরা সবাই মিলে ছবি তুলছিলাম। এরপর একটু বাইরে হাঁটাহাঁটি করতে যাই। এদিকে আরেকজনের জুতা ছিঁড়ে গিয়েছিল। বাড়িটার মেইন গেটের সামনেই কিন্তু রয়েছে ট্রেন লাইন। আর এটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর আমরা ট্রেন যাওয়াটাও দেখা উপভোগ করতে পারছিলাম। এরপর ওনার গাছের অনেকগুলো লেবু ছিল, সেগুলো সবগুলো আমাদেরকে ছিঁড়ে দিয়ে দিয়েছিল। আর আঙ্কেল বলতেছিল সবাই যেন সমান ভাগে ভাগ করে নেই। তো আমিও আঙ্কেলদেরকে সেটাতে হেল্প করতেছিলাম, যেন লেবুগুলো সবাই ভাগ করে নিতে পারি। এটাও কিন্তু একটা এনজয়েবল মোমেন্ট ছিল আমাদের সবার জন্য। আর লেবুগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল, তোমরা দেখেই বুঝতে পারবে। আর এটার স্মেলও অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, আর ওনার কিন্তু অনেক চারা গাছও আছে, যেমন লেবু গাছের, আরো অনেক বেশ গাছের। আর সেই চারা গাছগুলোও কিন্তু আমাদেরকে উনি দিয়েছিল, যেন আমরা বাসায় যেয়ে সেগুলো লাগাতে পারি। আর এখানে কিন্তু
কিন্তু অনেকগুলো লেবু ছিল যেগুলো সবাই মিলে ভাগাভাগি করে নিচ্ছিল আর মজা করতেছিল। এরপর লেবু ভাগাভাগি শেষে আমরা সবাই মিলে একটু বসি আর এখানে আমাদেরকে বিকেলে রচা দেয়া হয় যেটা লেমন গ্রাস দিয়ে বানানো হয়েছিল। আর আমরা এই সন্ধ্যাটা উপভোগ করতে থাকি আর চা খেতে থাকি আর সবাই মিলে গল্প করতে থাকি। এরপর বিদায় নেওয়ার পালা। তো আমরা সবাই মিলে শিমুল আঙ্কেলের থেকে বিদায় নিতে থাকি। আর এখানে শিমুল আঙ্কেল আমাদেরকে বলতেছিল নেক্সট টাইম যেন তাকে খিচুড়ি রান্না করে দাওয়াত দেওয়া হয়, সেটা নিয়েই কথা হচ্ছিল। তো রাতের রাস্তাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর আমরা একটা হরর সং ছেড়ে রেখেছিলাম। সেই রাস্তায় এই সংটা শুনতে এত বেশি মজা লাগতেছিল। আর রাস্তায় কিন্তু আমরা অনেকগুলো শিয়ালের দেখা পেয়ে গিয়েছিলাম। এতগুলো শিয়াল এইভাবে রাস্তায় চলাফেরা করতেছিল সেটা দেখে আমরা সবাই ভীষণ অবাক হই, যদিও আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি সেটা। চলো তোমাদেরকেও শোনাই আমরা কোন সংটা শুনতেছিলাম, যাতে তোমরাও এই রাস্তাটা এনজয় করতে পারো। তো আজকের মতো এইটুকুই ছিল আমার ভিডিওটি।